টানা সপ্তম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত সহ তেহরানের হুরমুজগান প্রদেশে প্রাণ গেছে ৩ জনের। পাল্টা জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় তেহরানের হামলায় বেশ কিছু সেনা আহত হয়েছে। ইরানের আকাশ সীমায় আঘাত হানতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সার থেকে গর্জে উঠল অত্যাধুনিক F-35B ফাইটার জেট। টানা সপ্তম রাতেও আঘাত হানল দেশটির বুশেহার, বন্দর আব্বাস ও কেশম দ্বীপের সামরিক বেসামরিক স্থাপনায়। এতে বাড়ছে হতাহতের ঘটনা। হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরানের হামলায় বেশ কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী নেতা ও সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 2 থেকে 3 দিন মার্কিন হামলা চললে ইরান পূর্ণমাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাবে। কোনো সীমান্ত ইরানের পাল্টা অভিযানের বাইরে থাকবে না। এদিকে বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। চলমান সংঘর্ষে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়ে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলো। ইরানের হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নীরব দাস, নিউজ 24।